হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। এত গরম, সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি মুখের মধ্যে বেশি করে জল দিয়ে নিজেকে একটু ঠান্ডা করি। তারপরে এই ঠাটা পোড়া গরমের মধ্যে আমার সকালটা শুরু হয় এক মগ গরম জল দিয়ে। আগে জানো তো আমি লেবু, মধু সব দিয়ে জল খেতাম, কিন্তু ওই যে কুড়মির কারণে এখন শুধু সব বাদ দিয়ে গরম জলে এসে ঠেকেছে। এইমাত্র চালালাম, আবার আমি বললাম যে মেশিনের কোনো প্রবলেম হলে আমাকে ডেকো। কি গরম গো আজকে বাইরে, তুমি তো পুরো ঘেমে জল হয়ে গেছো। মেশিনের কিছু প্রবলেম হবে না। কি প্রবলেম হয়েছে আজকে? কল ঠিক করছে যা কিছু ওই যে আমাদের ওখানটা ওয়াশরুমটা বানাচ্ছে, ট্যাঙ্কি সরাবে মানে? ট্যাঙ্কিটা না সরালে গাঁথনি করবে কি করে? ও ওই জায়গাটা পুরোপুরি টোটালি চেঞ্জ করছে না? আমি করে নিতাম, তুমি চলে যেতে। আরে আমি করতে করতে এটা হয়ে গেল, আমি করে নিতাম। আমি তো তরকারি না কেটে গেলে কি করে রান্না হবে? হ্যাঁ, তরকারি শুধু কেটে যেতে। তরকারি কাটতে কাটতে আমি ডাল বসালাম, ডাল হয়ে গেল। এই গরমে মা আর আজকে নিজের জন্য রুটি তরকারি বানায়নি, কালকের ভাত ছিল সেটাকে জল ঢেলে রেখে দিয়েছে। সকালে একটু আলু ভাজা করেছিল, আলু ভাজা আর পান্তা ভাত নিয়ে বসেছে সকাল সকাল তার ব্রেকফাস্ট সারতে। জল ঢালা ভাত খেলে পেটটাও ঠান্ডা থাকে, তবে এই গরমে মায়ের এটা দরকার ছিল জানো তো। সকাল থেকে দৌড়দৌড়ি করতে করতে কেমন ঘেমে নিয়ে বিধ্বস্ত হয়ে আছে দেখো। সকাল থেকে 1 মিনিট বিরাম নেওয়ার সময় নেই তার, এখানে দৌড়াচ্ছে তো ওখানে দৌড়াচ্ছে, খেতেই মনে একটু শান্তি করে বসে। এই যে নিজের খাওয়া দাওয়া শেষ করে এখন বসেছে আমার খাওয়া দাওয়ার তোড়জোড় করতে। আগে তো মা মিক্সার গ্রাইন্ডারে শুধু গ্রাইন্ড করেই চলে যেত, আমি জুসটা বের করে নিতাম। কিন্তু রান্না করতে করতে তো আমি কখনো কখনো ভুলেও যেতাম আর খেতে অনেক দেরি হয়ে যেত, সেটা তোমরা জানোই। তাই জন্য যতই দেরি হোক না কেন এখন খাবারটা বানিয়ে দিয়ে যায়। ওই যে মা মাই হয়, ছোটবেলা থেকেই সকাল থেকে রাত জলের গ্লাসটা পর্যন্ত মা মুখের সামনে ধরে। তাই মাকে আমি বলি, বিয়ের পর মা তোমার কত কাজ কমে যাবে বলো তো। আমি আসলাম ঘরে গরম থেকে বাঁচতে, নিজের ওই বেঁচে থাকা দুখানা চুলকেই টঙ্কের ওপরে আটো সাটো করে বাঁধবো বলে। গরমে না আমি একদম চুল ছেড়ে থাকতে পারি না, ঘাড়ের মধ্যে যদি চুল পড়ে আমার কেমন যেন নিজেকে অস্বস্তি অস্বস্তি মনে হয়। শীতকালে আমি যতটাই নিজেকে গুছিয়ে সাজিয়ে রাখি, গরমকালে ততটাই বিধ্বস্ত অবস্থায় থাকি আমি। এই মোটামুটি কিচেনে চলে এসেছি, এখন অলমোস্ট 12টা মতন বাজে, বুঝলে তো। আজকে একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি। না, এটা বলবো না দেরি করে রান্না বসিয়েছি, দিদুনের জন্য শুক্তো রান্না করা অলরেডি কমপ্লিট, কারণ দিদুন তো খাবে না জানি। আর মেজমা একটু লাউডাটার তরকারি রান্না করেছিল, সেটা মেজমা দিয়ে গেল দিদুনের জন্য। আর আমি এখানে কিছুর একটা মা ভাজা বসিয়েছে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, মেবি ঝিঙা আর চিচিঙ্গা। আমি এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাই কোনটা ঝিঙা আর কোনটা চিচিঙ্গা, কাটার পর অবভিয়াসলি। তো এই যে এখন আমি ভাজা বসিয়েছি আর এদিকে বসিয়েছি ভাত। এই যে ছোটো কড়াইতে ভাত বসানোটা আমার জন্য খুব ডিফিকাল্ট, কারণ আমি নাড়াচাড়া করতে পারি না। মা এক গাদা ভাত বানায় কিন্তু ছোটো, মা সবসময় ছোটো কড়াই ছোটো সব কিছু রান্না করতে পছন্দ করে, আর আমি সেটা একদম পছন্দ করি না। এই হচ্ছে একটা প্রবলেম। আর আজকে হচ্ছে বাবা বেলে মাছ, বেলে মাছ রান্না হবে না। এটা হলে বেলে মাছ হলে আমাদের রান্না কমপ্লিট, রান্না হয়নি সেটা বলবো না, রান্না কিন্তু হয়ে গেছে। আর এখানে রয়েছে বেলে মাছটা যে রান্না হবে সেটার সরঞ্জাম। জল ফুটে গেছে, জল হচ্ছে, এখান থেকে জলটা তুলে ভাতটা দিয়ে দেবো। যে বেলে মাছের জন্য লঙ্কা, আর আমার একটা ওখানে একটা নিউ প্রসেস হয়েছে, লঙ্কা এটার সাথেই তো মধ্যেই তো গ্রাইন্ড করি, লঙ্কাটার মধ্যে দিয়ে দিই। এখানে লঙ্কা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, টমেটো মেবি নেই, টমেটোটা এমনি নর্মাল কেটে দিয়ে দেবো। এইটা গ্রাইন্ড করে রেখে দিয়েছি। এইটা হওয়াতে আমার এত সুবিধা হয়েছে, না চোখ জ্বলে, না হাত জ্বলে, না কিছু হয়, যা হয় এইটার মধ্যে দিয়েই চলে যাবে। এটা আমার খুব সুবিধার জিনিস। এইটা ভাজা ভাজা হোক হচ্ছে, নুন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজতে বসে। তবে আজকে যা গরম, আমাকে দেখে বুঝতে পারছো পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে পুরো রান্নাঘরে, মানে কি বলবো। আর মাছের জন্য আগের থেকে কিছুটা জল তুলে রাখলাম, তুলে রেখে এবার ভাতে চালটা দিয়ে দেবো। মাম্মা বলে যে চাল নাকি কখনো বলতেন যে ঢেলে দিতে নেই হাঁড়িতে, চাল নাকি হাত দিয়ে তুলে তুলে দেওয়াটা ঠিক, কিন্তু এই যে গরম জলের ছিটকা, এটা মার পক্ষে মেনে নেওয়াটা পসিবল হলেও আমার পক্ষে না। তাই জন্য আমি এইভাবে হাতা দিয়ে দিই, যেটা আমার জন্য ইজি হয়ে যায়, হাতা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে দিই, হয়ে গেল। আর যেই লেভেল গরম পড়েছে না, রান্নাঘরে তো না চলে ফ্যান, না চলে এসি, না চলে কিছু, রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। মানে যারা আর কি সকালবেলা হাউসওয়াইফ বলো, যারা সকালবেলা বলো রান্না বান্না করে, সকাল দুপুর রাত্রি সবসময়ের জন্যই একই ব্যাপার। মানে কিচেনে যারা কাটায়, শেফ বলো, বড় বড় রেস্টুরেন্টে, কোথাও তো আর কিচেনে ফ্যানের ব্যবস্থা থাকে না, সেখানে গরমের তাপমাত্রাটা আরও বেশি, রান্না করাটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার।
মানে এই যা গরম পড়েছে তাতে সেটাই মনে হচ্ছে। সূর্য মামার কিসের আমাদের ওপর এত রাগ, না কিসের আনন্দ, নাকি সেটা যে পুরোটা এই পৃথিবীর বুকে উগড়ে দিতে চলেছে, আই ডোন্ট নো কেন। আমাদের কথা একটু চিন্তা করেও যদি একটু নিজের মানে রাগ ক্রোধটা একটু কমাতে পারতেন তাহলে ভালো হতো, কিন্তু সেটা তো কমাবে না। উনি দিনকে দিন আরো উত্তপ্ত হয়ে উঠছে। এত জ্বলছে, কাঠকয়লাটা যে কে ওনাকে সাপ্লাই দিচ্ছে সেটাই চিন্তার বিষয়, দেখার বিষয়। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে যে ওনাকে কাঠকয়লাটা কে সাপ্লাই দিচ্ছে। দইটা না আমার গরমকালের একদম সঙ্গী বলতে পারো, সব সময় যেন আমাদের ঘরে থাকে। বাবা কালকে নিয়ে এসেছিল আর এইটুকুনি বেঁচে গেছে, আবার আজকে নিয়ে আসবে। তো আমি খাওয়ার পাতে তো দইটা খাই, তোমরা জানোই সবসময় শীত গ্রীষ্ম বর্ষে আমি খাওয়ার পাতে দইটা খাই। কিন্তু এই যা গরম পড়েছে আমি যে ঠিক করেছি রোজ একটুখানি করে জলের দরকার তো আমাদের শরীরে খুব, আর বারবার না নর্মাল জল খাওয়াটা ভালো লাগে না, তাই দইয়ের ঘোল বানিয়ে আজকে খাওয়া ঠিক করেছি। আমিও খাবো, মার জন্য একটু বানাবো, আর বাবার জন্য যে নতুন দইটা আনবো সেটা দিয়ে ঘোল বানাবো। এই ব্যাপারটা আমাদের খুব ভালো হয়েছে। এটা একটু জুসার তো আমার যে মানে জুসটা সকালে তৈরি হয় সেটাও এখানেই তৈরি হয়, খুব সুন্দর গ্রাইন্ড হয়। আর মেনলি ঘোল টোলের জন্য এটাই ব্যবহার করা হয়। আমি তো নুন খাই না জানি, তো সেই জন্য আর এই গরমের মধ্যে একটু নুন খাওয়াটা দরকার, তাই জন্য সাদা নুন নর্মাল সেটা না হয় এর মধ্যে একটু বিট নুন দিয়েছি। এবার এই ঘোলটা বানাই। এই গরমের মধ্যে 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি কমপ্লিট। এর মধ্যে কিন্তু একটু বরফ দিইনি, এটা নর্মাল দিয়েছি। একটা আমি খাবো, একটা মা খাবে। এখনো ব্রেকফাস্ট করিনি, লস্যি রেডি। লস্যিটা রেখে দেবো, এখন খাবো না, আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে খাবো। মার জন্য বানিয়ে রাখলাম 1 গ্লাস, আর 1 গ্লাস আমার নিজের জন্য বানিয়ে রাখলাম। বাবা আসলে মা বাবাকে বানিয়ে দেবে। তবে এক্সেস হয়ে গেছে অনেকটা, জানো তো। এখান থেকে একটুখানি এতটা এক্সেস হয়ে রয়েছে, এখান থেকে একটুখানি আর একটু দই মিশিয়ে ঠিকঠাকভাবে বানিয়ে নিতে পারলেই বাবার জন্য হয়ে যাবে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি। আমি বাড়িতে এইসব ছুটকারা খাই, কারণ কি আমি কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করি, কোনো প্যাকেজিং ড্রিঙ্কস খাই না, খুব অ্যাভয়েড করি। রাস্তায় বেরোলে কোল্ড ড্রিঙ্কস, নিম্বুর জল, এইসব হচ্ছে আমার সব থেকে বেস্ট জিনিস গরমকালে। তোমাদেরকে বলি খুব 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 জল খাও, কারণ যা হিউমিড ওয়েদার জল খাওয়াটা খুব নেসেসারি, খুব, নাহলে শরীর ডিহাইড্রেট হয়ে সবাই অসুস্থ হয়ে পড়বে। তাই জল খাওয়াটা নেসেসারি। এই নুন হলুদ দিয়ে, নুন তো মা আগে থেকেই মাখিয়ে যায়, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, আর ওদিকে তেলটা গরম হতে দিয়েছি। আর আমাদের বাড়ির অবস্থাটা হচ্ছে খুব শোচনীয়। এই যে মাখলাম, হাত ধুতে পারবো না, কারণ লাইনের জল তো পুরোপুরি বন্ধই হয়ে রয়েছে, এখনো আসেনি। আর আমাদের নর্মাল যে ট্যাঙ্কের জল সেটাও গেছে। আমাদের বাইরে কাজ হচ্ছে, ওয়াশরুম ওই সাইডে যে আমাদের বাইরে ওয়াশরুমটা দেখেছো, ওর পাশে একটা টয়লেট তৈরি হচ্ছে। তো ট্যাঙ্ক ফ্যাঙ্ক সরিয়ে, রিজার্ভার সরিয়ে পুরো টোটাল ডিফারেন্ট ঠিক করার ব্যবস্থা করছে, তার জন্য জলটাই বন্ধ করে দিয়েছে। জল ছাড়া কাজ করা যায়? এই বাটির মধ্যে জল জমিয়ে বারবার হাত ধুচ্ছি, বারবার কাজ করছি, আর যে কেনা জল রয়েছে সেটা দিয়ে কাজ করছে। কেনা জল দিয়ে কাজ করা যায় বলো? একে তো পয়সা দিয়ে কিনছি, সেটা আবার ওয়েস্ট করছে। কি বাজে পরিস্থিতিতে পড়েছি আমরা আজকে, কি মানে কি বলবো আর। রান্না করতে করতে ভাবলাম বাইরের যে কি খারাপ পরিস্থিতি, কি যে অসম্ভব কাঠফাটা রোদ, সেটাও তোমাদেরকে একটু দেখাই। আমরা কেউ সূর্য মামাকে বলিনি চারিদিকটা তার আলোয় এতটা ঝলমলে করে তুলতে, কিন্তু ও নিজে থেকেই কেন এইসব করছে সেটাই বুঝে উঠতে পারছি না। চাতালটা তাপে পুরো পুড়ে গেছে, জানো তো, পা ছোঁয়ানো যাচ্ছে না, পা ছোঁয়ালেই যেন কেমন ছ্যাঁকা লাগছে। কি অবস্থা ভাবো তো। গাছগুলো মনে হয় আর অপেক্ষা করতে না পেরে নিজেরাই মাথা দুলিয়ে দুলিয়ে নিজেরাই হাওয়া খাচ্ছে। ওরাই বা কি করবে বলো তো, ওরাও আমাদের মতন অস্থির হয়ে আছে এই গরমের জন্য। এই আমার বেলে মাছের লাইকাজ একটা পাতুরি টাইপসে রেডি হয়ে গেছে। আমি তো, মা বলেছিল জানো তো পুরো সব মেখে মুখে বসিয়ে দিতে, কিন্তু আমি আজকে একটু অন্যরকম করেই করলাম। মানে পাতুরি টাইপসেরই করেছি, কিন্তু মাছটাকে ভেজে। পাতুরি তো মেনলি মেখে রেখে সব বসিয়ে দিলেই হয়, কিন্তু আমি সেটা করিনি আজকে। দেখা যাক কেমন খেতে হয়। যে অলরেডি ডান, এটা বন্ধ করে রেখে দেবো এখন। একটু বেরোলাম, মা ওইদিকে আজকে তুলসী পাতা তুলতে গেছে, কারণ কাল নাকি একাদশী, কাল নাকি তুলসী পাতা ছেঁড়া যায় না। আর এই রোদের মধ্যে, রোদের কি মারাত্মক লেভেল তাপ গো,
নিচে পাড়া দেওয়া যাচ্ছে না, ভাইয়ের জুতোটা পরে আছে, জুতোটা গরম হয়ে গেছে পুরো। হয়ে গেছে তোলা? এখানটা কি সুন্দর হাওয়া আমাদের। আবার জামাটাকে তোল দিয়ে বলেছি। আরে রান্না করলে আমি ওই হাতটা গায়ে মুছি আর এই একটা বাজে অবস্থা হয়ে যায়। এই দেখো আমাদের এইখানটার কি সুন্দর হাওয়া চারিদিকে। ও গাছগুলো কেটে ফেলেছে না, তাই জন্য এখন একটু রোদ আসে। এখানে কেউ বসে না। এই দিকটা বসতে পারে তো, এই দিকটা তো ভালো রোদ। বাবা জঙ্গলে কেউ বসে না। কেন এইগুলো এই দিকটা এই দিকে ওই দিকটা বসতো না, যেন সমস্ত লোকজন বসে রোদ পোয়াতো। তো ওই দিকে মানে সরি মানে ওটা নিত। হ্যাঁ ছাওয়ায়, ভুলভাল বলছে। ওই দেখো লোকের বাড়ির ছাগলও এখানে শেল্টার নিয়েছে। দাঁড়াও দেখায় তোমাদের। এরাও এখানে একটু ছাওয়ার জন্য বসে আছে, বুঝেছো? এখানটা বেশ সুন্দর হাওয়া, এই জায়গাটা সুন্দর ফটোশ্যুট করা যায়, কিন্তু আমি চাই না। এটা এখানে নোংরা হয়ে রয়েছে তো, তাই জন্য। আর কুকুরের উৎপাতের জন্য এই জায়গাটা নেট দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা, কিন্তু কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। এখান থেকে আবার সূর্যমামা একটু উকিও দিচ্ছে। এই যে সূর্যমামার আর উকি দেওয়া ছাড়ছে না, এমনি হচ্ছে না, আবার ও নাকি আবার উকি দিচ্ছে। তবে এইখানটার হাওয়াটা খুব সুন্দর, এত প্লেজেন্ট হাওয়া। মানে এইখানকার যে হাওয়াটা, এই হাওয়াটা একটু ঠান্ডা লাগছে। এখানে মানে একটু গরম ঠান্ডা হাওয়াটা হয় না, ওইটা। এখানে যদি বসে কেউ একটুখানি কিছুক্ষণের জন্য বসে টায়ার্ড অবস্থায়, নিঘাত ঘুমিয়ে পড়বে, নিঘাত। এই আমাদের এই শালবাগানটার এই একটা বেনিফিট, এখানে প্রচুর মানুষের আস্থানা বলতে পারো, মানে গরমের আস্থানা। কত মানুষ আছে এখানে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েও পড়ে, মানে ভ্যান নিয়ে তারপর ঘুমিয়ে পড়ে, কারণ সারাক্ষণ হাওয়া দিচ্ছে, ঘুমিয়ে পড়ে। কিন্তু গাছগুলো একটু জল চাইছে, এত সূর্যের তাপ তারাও আর চাইছে না। চলো ঘরে যাই, এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যা গরম আর যা রোদের অবস্থা, মাই গড। আজকে বিছানা তোলার দায়িত্ব হচ্ছে মা, পুজো টুজো দিয়ে এসে এখন বিছানা তুলছে। তার কারণ আমি আজকে রান্না করতে ঢুকে গেছে, আমি আর বিছানা তুলিনি। আর আমাদের জলের সমস্যা, দিদুন স্নান করতেও যেতে পারছে না, শুয়ে রয়েছে, তখন থেকে শুয়েই আছে। একবার ওঠে, একবার করে যাচ্ছে, একবার করে জল এসছে নাকি দেখছে, উকি মারছে, আবার একবার করে ঘরে চলে আসছে। আমার মা দেখো, আমার হয়ে গেল। আজকে তুমি তোমার মনের মতন করে বিছানা গুছিও। এটা আমি বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে, দই দিয়ে। আরে নাড়িয়ে নাও, নিচে বসে গেছে। আমি দিলাম এরকম বলে তুমি, বাহ, চামচের অভাব পড়েছে আমাদের বাড়িতে। এটা দিয়ে তো নাড়াই না, এটা দিয়ে নাড়া, এটা দিয়ে তো আমি অলরেডি নাড়িয়ে ফেলেছি। ওই দেখ নিচেও ফেলে দিল আবার। চিনি দিনি কিন্তু। এরম করে কে ঘোল খায়? কি অবস্থা, এরম করে কে খায় ভাই? কেন এরকম চুমুক দিয়ে একবার ঘোল মানুষ একটু ফিল নিয়ে নিয়ে খায় যে ঘোল খাচ্ছে। তুমি ঘোল খেলা না দুধ খেলা বোঝাতো কেন? দই খেলা না কি খেলা বোঝা খুব মুশকিল। তোমাদের বলছি না আজকে যে সকাল থেকে আমাদের জলের প্রবলেম, কারণ আমাদের ট্যাঙ্কটাকে ওই পাশে সরিয়ে দেওয়া হয়েছে, মানে যে রিজার্ভারটা আছে, যে ওয়াশরুমটা আমাদের বাইরে আছে, এর পাশে আরেকটা ওয়াশরুম তৈরি করা হচ্ছে। কারণ বাড়িতে তো ওকেশন আছে জানোই তো, একটা টয়লেটে একটু প্রবলেমই হচ্ছে, তার জন্যই এই ব্যবস্থা করা আর কি। দেখো আমাদের তো একটু একটু করে কাজে গিয়ে রাখতেই হবে, আর এই জায়গাটার কথা আমরা অনেক দিন ধরেই কিছু একটা করব এটা ভাবছিলাম। তো যখন সুযোগ এসেছে তখন সেটাকে ইউটিলাইজ করাই বেটার। অলমোস্ট বাজে 2:30, মানে এই সময় আমার স্নান টান করে আমি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। আজকে আমার পুজোও দেওয়া হয়নি, কিছুও করা হয়নি, কারণ আমি স্নান করতে যেতে পারছি না। কারণ আমাদের এই জলটার জন্য বললামই তো প্রবলেমে স্নান করা যাচ্ছে না। আমার আজকে মাথায় শ্যাম্পু ইমিডিয়েট করতে হবে, যার জন্য আমি এখন স্নান করতে পারিনি। মানে কি যে বাজে অবস্থা আজকে, একা থেকে গরম, তারপরে গরমে রান্না করেছি, তারপরে এখন আমি স্নান করতে পারছি না, ডিফিকাল্ট সিচুয়েশন। চলো তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে তো পাশে থেকোই। তবে আজকের মতো বিদায়।